আরে আমি যে তোর বড় ভাই, তোর শোক দুঃখের সাথে এই মনাই আব্বা জান যেখানে আছে, আমি জান যেখানে আছে, আমি তোর সেখানে পাঠাবো। বল যাবে কিনা, বল যাবে কিনা? ওরে শুনিবে না রে, শুনিবে না রে, শুনিবে না তোর কোনই কথা, শুনিবে না রে, শুনবে না রে, শুনিবে না তোর কোনই কথা। ওই মনে হয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে মাথা, মনে হয়েছে যাবে রে বনে, ঘুরে গেছে মাথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কোনই কথা। ওরে ভাই হয়ে গেল ভাইয়ের টানে, দিচ্ছি ব্যথা ভাই হয়ে গেল ভাইয়ের টানে, দিচ্ছি ব্যথা দু ভাই মিলে চারে চলে নিয়ে যাচ্ছে রে দু ভাই মিলে চারে চলে নিয়ে যাচ্ছে রে, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কোনই কথা, শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কোনই কথা। এই মনাই কি বললো শুনতে পাইছিস? বল যাবি না, তুই যদি না যাস তোর জানটা খবরে আমি ওর মনে দিয়ে দেব। বল যাবি কিনা? ভাইজান, ভাইজান আমি আমি আগে বুঝিনি ভাইজান, আমি আগে বুঝিনি যে তুমি এত মির্জাফর। এই মনাই, এই এই যখন আম্বেজি জান বেঁচে ছিল তখন বলতো আমার বড় ছেলে একটি শয়তান। যখন আব্বা জানে বেঁচে ছিল তখন আমার আব্বা জানে বলতো বড় ছেলে একটা পশু। এইবার তুই বলবি তোর দাদা তোর ভাইজান যে কত বড় শয়তান। ভাইজান আমাকে আর মেরো না ভাইজান। এই আমি তোকে মারতে মারতে অনেক বেশি মেরে ফেলেছি। এতটাই কষ্ট দাও তোর আমার পক্ষে ঠিক হয়। যাক যা হয়ে গেছে তো নিজেদের মধ্যে,
আলোচনা সেরে নেওয়া দরকার। তুই যখন আমার কথা শুনবে না, আজ থেকে আমি তোকে না একেবারে মতো ক্ষমা করে দিই। এই মরাই, ভাইজান এই আমার নিজের লড়কা যদি থাকতো, নিজের লড়কি যদি থাকতো, কোনোদিন আমার সম্মুখে না এই না শব্দটা আমি পছন্দ করতাম না। এই বলিহারি সাহস তোর, দাদার সম্মুখে তুই না বললে আজ থেকে সারা জীবনের মতো না তোকে আমি মাফ করে দিলাম। এই বলাই, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোর সাথে এমন কিছু করব, সারা জীবন তোর সাথে আমার ঝগড়া হবে না, ঝাঁটি হবে না, গন্ডগোল হবে না, প্রয়োজন মাতাঙ্গাও হবে না। ভাইজান ওকে আমি সেরকম জায়গায় পৌঁছে দেব। ভাইজান তার মানে তুমি কি বলতে চাও ভাইজান? আমি তো কিছু ভাইজান না, এই কাজ তুমি করো না ভাইজান। আমি তোমার সাথে মহলে যাব। আমি যে কত বড় শয়তান তুই তো হই জানিস না। এই না শব্দটা কি করে হ্যাঁ করতে হই সেটা তোর এই দাদা জানে। ভাইজান আর আমার উপর প্রহার করো না ভাইজান। তুমি তো আমার আব্বা জান, তুমি তো আমার আম্মে জান। আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না ভাইজান। তুই এত মেয়েদের মতো ফ্যান ফ্যান করে কাঁদিস কেন? তোর কান্না দেখলে আমার চোখে থেকে পানি ঝরঝর করে নিচে পড়ে যায়। এমন আর কাঁদিস না, অনেক কান্না কেঁদেছিস, যা হয়ে গেছে মীমাংসা করে নিলাম। কেতা কানি গুছিয়ে নে আর গোছ গাছ করে নে, মহল করতে যা। ভাইজান যাবো যখন বলেছি তো যাবই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই হ্যাঁ, বল। ভাইজান। তুমি মানুষ নাও গো ভাইজান, তুমি একটা মির্জাফর, তুমি একটা শয়তান, তুমি একটা কাফের। এই মোনা, সেটাই তো বলতো আমার আম্মি জান, সেটাই তো আমায় বলতো আমার আব্বা জান, যে আমার বড় বেটা মানুষ নয় শয়তান। এই মোনা, আজ তুই সবার মাঝে আমায় চোখ খুলে দিলি, জানটা বড় খুশ হয়ে গেল। মনাই গোছ কাজ করে রে, মহল করতে যাব দাদা বলে। এসো কি বলছো কি বল? চল আমরা না আজ সুন্দর সুন্দর ফুল তুলে মালা গাঁথবো। হ্যাঁ সখী, আর মনের মতো নাগর পেলে না তার গলায় পরিয়ে দেবো। বল সখী। আর পরিয়ে দিয়ে কি বলবো বলতো? কি বলবো সখী? আজ সোহাগের মালা। তাই নাকি সখী? গেতেছি মোরা
নাগর পেয়ে যাবো চল শেষ চল। এই যে রঙিন পাখির ঝাঁক যে ওই দেখো আমি শালা সারা খালে বিল খুঁজে খুঁজে মরছি, মরে যাই। তোমরা সব এখানে। এই তোমরা সব সিধা হয়ে দাঁড়াও, শুধু বেশ এই তো সিধা হয়ে দাঁড়িয়েছি। তোমরা সিধা হয়ে দাঁড়াও। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়েছি। গুনে গুনে দেখি কটা দড়ি লাগে। দড়ি লাগে মানে তোমাদের সব কটাকে বেঁধে না নিয়ে চালান করে এই সখী সোজা হয়ে দাঁড়া। সোজা ঠিক হয়ে আছে আমার মতো সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ সোজা হয়ে দাঁড়িয়েছি। এই এক, এই দুই, আরে 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 শালি তোদের বললাম টাকিয়া তোরা করলি টা। কেন কি করেছি? বলি যা করেছো খুব ভালো করে, এবার যদি করেছো না তো শালা একেবারেই মরেছে। বেশ ঠিক আছে আমরা সোজা হয়ে দাঁড়িয়েছি। ঢাক দেখে পাচ্ছি না। এই এক, এই দুই, আরে 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 তোদের কি একটু লজ্জা শরমের ভয় নেই? কিসের লজ্জা গো? দেখতে পাচ্ছিস আমার হাতে চাবুক, কি হয়েছে? এবার যদি নড়েছো না হ্যাঁ তো শালা একেবারেই মরেছে। তাই ঠিক আছে। এই চাবুক দিয়ে নে চাপকে পিঠে চামড়া খুঁজে নেবো। আচ্ছা ঠিক আছে। এই এক, এই দুই, এই তিন, তুই শালা চা এ তুই চিনতে পেরেছিস যখন না বলবো হাতে বলি দেখ রে ভোজা দেখ, শালা দেখে দেখে না 500 মাছের ঝাঁকে জাল ফেলে। এই এই ভজা রামচাঁদ রে তুই 500 মাছের ঝাঁকে চার ফেলেছিস, ভালো হয়েছে ঠিক আছে। একটা কথা বলি শোন, তুই যখন চার ফেলেছিস আমার কিছু ভাত দে। তুই নিবি? হ্যাঁ আমি নেবো। দেখ ভাই, তুই যখন নিবি তুই ভাই ভাগাভাগি করে খাবে। তুই কোনটা নিবি বল? তুই কোন দিকে বলি বলতো, তুই এইটা নে আমি ওইটা নি। শালা এখানে চড় মারবো, ওখান থেকে বল বল করে ধোঁয়া বার হবে জানি। কেন নে? শালা আমি প্রথম এসেছি, আমি এইটা নেবো তুই এইটা নে। না শোন, তুই এইটা নে, তুই বড় আমি ছোট, ওইটা নি। তুই সহজে যাবি না পেটাপেটি করবি? এ না পেটাপিটি করিনি, তুই আমার সৎ ভাই না ভাই না। এ, বেশি মাথা গরম করিস না ভাই, কেটে পড়। আমি কেটে পড়বো? কেটে পড়। না আমি ওইটা নেবো। বলে কথা বল। কথা বল, আমি ওই দিকে তুই এইদিকে আয়। এই এই শোনো একটা কথা বলি। এই তোমরা ওটা কি খাচ্ছ গো? সুধা সুধা সুধা। সুধা? এই ওটা বিষ আছে। হ্যাঁ কি আছে? একটা কথা বলি শোনো, তোমরা এইটা খাও দেখবি তোমাদের চোখে না শস্যের ফুলই ফুটবে। এটা ছিলে শস্যের ফুল। হ্যাঁ, আরে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা পেটের তাহলে একটু গল্প, নাচা কারণ গানা শোনা করো। তো। আমরা এসব খাই না। খাই না। না সখী আমরা এসব খাই না বল। নাচো পিয়ারি নাচো। তোমরা নাচো, আমরা নাচা কেন? ঠিক আছে তোমরা ও বসো। নাচা গানা করবে, পা ঠিক দাঁড় করাতে পারছে। আবার বলে নাচা গানা করবে। ঠিক আছে দেখি তোমরা কেমন নাচা গানা করো। নাচো। ও তোমরা সাধের পাগল হয়েছো, তোমরা সাদের পাগল হয়েছো। আবার ইচ্ছা হয় মুখে খাই গো চুমা, ইচ্ছা হয় মুখে খাই গো চুমা, মন মোহতে পাগল করেছো, সাধের পাগল হয়েছো।
পাগল হয়েছ। দেখো মত করে কাণ্ড দেখো, গায়ের উপরে পা তুলে দিলাম, কোনো সার নেই। এই এই রামচাঁদ, এই ভাজা, এই কোন শালা রে, একদম মেরে না। ইয়া মা মেজে মিয়া, ও মেজে মিয়া শালা। এই, এত নেশা করেছিস, সিধা হয়ে দাঁড়াতে পারছিস, সিধা হয়ে দাঁড়া। আমরা ঠিক আছে মেজে মিয়া, ও মেজে মিয়া। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে মেজে মিয়া? এই রামচাঁদ ভোজন, তোদের কাছে কেন এসেছি জানিস? বাদাবনে মহল করতে যাচ্ছি, তোরা আমার সঙ্গে যাবি। মেজে মিয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বল। আমি বলছিলাম কি তোমার সাথে বারাবনে মহল করতে যাবা? আমরা যাবা, যাবা। আমাদের মায়না করি কত করে দেবা? রামচাঁদ ভোজা শোন, বেইমানি করিনি, কারোর সাথে করতেও চাই না। সেটা যদি জানে আমাদের মাস্টার মশাই জানে, আমার মতো হারামি দুনিয়ায় কেউ নেই। এই, কথাগুলো মন দিয়ে শোন, পরে জানতে পারবি এই দাদা কি কত বড় শয়তান। তোদের কাছে কেন এসেছি সেটাই মন দিয়ে শোন। হ্যাঁ মেজে মিয়া বলো মেজে মিয়া। মহল করতে যাব, তোরা সঙ্গে করে যাবি, তোরা যাবি আর আমি তোদের নিয়ে যাবো। মেজে মিয়া, এই, আমার একটু এই, পরে বলবি। আমি বলছিলাম কি আমাদের কত করে দেবা না দেবা? এই, আগে আমার কথা হোক, তারপর পরে বলবি। আমি তোদের নিয়ে যাব, তোরা সঙ্গে যাবি। না মেজে বল তোরা কত করে মাইনে লাগবে? একটা কথা বলি মেজে মিয়া, ও মেজে মিয়া, মেজে মিয়া একটা কথা বলি। আমার ঘরে আমাদের মনির মা আছে। এই, মনির মা তো প্রত্যেকের ঘরে আছে, বলার কি দরকার? আমি বলছি মনির মা আছে, আর আমার কটা বলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ছটা লড়কা লড়কি আছে। এই, তোর এই জানে ছোটা লড়কা লড়কি? না না, আবার মনির মার পেটে, মনির মার পেটে আর একটা লড়কি। চুপ, চুপ। এই, এতগুলো মানুষ বসে আছে, এইসব কথা বলতে তো লজ্জা লাগছে না? না আমি বলছি না। যাই, আল্লাহ দিচ্ছে ও নিচ্ছে। আল্লাহ দিচ্ছে, তোরা নিচ্ছিস, ঠিক আছে। আল্লাহ দিচ্ছে আমি নিচ্ছি। তোদের সংসারের খবর আমার জানা তো দরকার নেই। এই বল, তোদের কত করে মাইনে লাগবে সেটাই বল। মেজমিয়া, আমি বলছিলাম কি আর তো পাঁচজন যাচ্ছি, ওরা যা দেবে আমার তাই দেবে। এই, তুই কি পাগল আছিস নাকি? আমি তো আগে বলেছি, পাঁচজন আর যেমন দিচ্ছি তেমন দেবো। এই, প্রেমচাঁদ, আহ, তোর কত লাগবে? আমি বলছিলাম কি, আমি বললাম তো আমার মনির মার পেটে ওই ছাত্র ছেলে আছে। আমি বলছি ওই মনিগুলো খাওয়া দিলে হবে। এই, তুই বলতে পারবি না, আমি বলেছি শোন, তোকে 5 টাকা হিসাবে মাইনে দেবো। আমি যাবা, যাবা তো? আমি যাবা, খেতে কানে গুছিয়ে নাও, আমি দেরি খাতাখানি করো না। গুছিয়ে নেব। ও মেজমিয়া, যাই, খেতে